আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অসীম মেহেরবান। প্রিয় দর্শক, অনেক হিন্দু মনে করেন তাদের ধর্ম পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ধর্ম। আজকের ভিডিওতে আমরা জানব এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে, হিন্দুদের কাছে কি কোনো নবী প্রেরিত হয়েছিল, এবং আজকের হিন্দুরা মূলত কোন নবীর অনুসারী হতে পারে। ইসলামী দৃষ্টিকোণ থেকে সেই বিষয়গুলো আলোচনা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন সর্বপ্রথম যে মানুষকে পৃথিবীতে পাঠানো হয় তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমেই সমগ্র মানবজাতির বিস্তার ঘটে। হযরত আদম আলাইহিসসালামের পরে যিনি পৃথিবীতে আগমন করেন তিনিও আল্লাহর আনুগত্যকারী একজন নবী ছিলেন। তিনি হলেন হযরত শীস আলাইহিসসালাম। এরপর হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করা হয়। বর্ণনা অনুযায়ী সেই সময়ে মানুষের মাঝে ধীরে ধীরে মূর্তি বানানো ও মূর্তির প্রতি অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের প্রবণতা শুরু হয়। এখন প্রশ্ন হলো, যখন মানবজাতির শুরু আল্লাহর ইবাদতের মাধ্যমে হয়েছিল তাহলে মূর্তি পূজা কিভাবে শুরু হলো? ইসলামী বর্ণনায় এসেছে হযরত ইদ্রিস আলাইহিসসালামের যুগে কিছু নেককার ও পরহেজগার মানুষ ছিলেন যাদের সান্নিধ্যে মানুষ ইবাদতে প্রশান্তি অনুভব করত। মানুষ তাদের সাথে বসে আল্লাহর জিকির করত এবং আল্লাহর রহমত লাভ করত। কিন্তু যখন সেই নেককার ব্যক্তিরা মৃত্যুবরণ করেন তখন মানুষের ইবাদতে আগ্রহ কমে যেতে থাকে। ঠিক তখনই শয়তান মানুষের মাঝে কুমন্ত্রণা দিতে শুরু করে। সে মানুষকে বোঝায় যে যদি তারা ওই নেককার মানুষের স্মরণে তাদের প্রতিকৃতি বা মূর্তি তৈরি করে এবং ইবাদতের সময় সামনে রাখে তাহলে তারা আগের মতোই ইবাদতে প্রশান্তি পাবে। প্রথম দিকে মানুষ মূর্তিগুলোকে শুধুই স্মৃতিচিহ্ন হিসেবে ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে শয়তান মানুষকে আরও বিভ্রান্ত করে ফেলে। এক পর্যায়ে মানুষ সেই মূর্তিগুলোর সামনে মাথা নত করতে শুরু করে এবং ধীরে ধীরে মূর্তি পূজা শুরু হয়। প্রিয় দর্শক, এভাবেই মানবজাতির মাঝে শিরক ও মূর্তি পূজার বিস্তার ঘটে। এরপর বিভিন্ন যুগে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেন। ইসলামী বর্ণনায় প্রায় 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন বলে উল্লেখ পাওয়া যায়। তারা সবাই মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন, নিশ্চয় আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। সূরা নাহল আয়াত 36। এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর প্রতিটি জাতির কাছেই কোনো না কোনো সময় আল্লাহর পক্ষ থেকে নবী বা রাসূল প্রেরিত হয়েছেন। তাই ভারত উপমহাদেশেও আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পৌঁছেছিল, এমন ধারণা অনেক ইসলামী গবেষক প্রকাশ করেন। তবে কুরআন ও সহিহ হাদিসে নির্দিষ্টভাবে কোনো হিন্দু ধর্মীয় ব্যক্তিকে নবী বলা হয়নি, তাই এ বিষয়ে নিশ্চিত দাবি করা সঠিক নয়। কিছু ইসলামিক লেখক ও গবেষক মনে করেন হিন্দু ধর্মগ্রন্থে এমন কিছু বর্ণনা পাওয়া যায় যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ইঙ্গিত বহন করতে পারে। বিশেষ করে কল্কি অবতার নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, তবে এসব বিষয়ে মুসলিম ও হিন্দু গবেষকদের মধ্যে ভিন্ন মতও আছে। তাই এ ধরনের বিষয়ে সতর্কতার সাথে উপস্থাপন করা উচিত। প্রিয় দর্শক, ইসলামে জান্নাত লাভের মূল শর্ত হলো এক আল্লাহর উপর ঈমান আনা, তার নবীদের প্রতি বিশ্বাস রাখা এবং সৎ আমল করা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মেনে চলবে সেই ইনশাআল্লাহ জান্নাত লাভ করবে, আর যে ব্যক্তি সত্য অস্বীকার করবে এবং আল্লাহর অবাধ্য হবে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে সঠিক পথের উপর অটল রাখেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।